কারণ এতগুলো বছর কেটে গেছে জীবনে, তো কোথাও গিয়ে এখন বুঝতে পারি যে কে ছিল এবং সাথে সাথে এখনও আছে এবং কে ছিল এবং এখন নেই। ফিনান্সিয়ালি তো আপ ডাউন হয়েইছে জীবনে, কারণ আমি যেমনভাবে এদিক ওদিক করেছি, আমি কোথাও কনসিস্টেন্ট ছিলাম না নিজের কাজের প্রতি। প্রেম নেই, সিঙ্গেল। পর্দায় তার নামের মতোই দর্শকদের মন কিছুদিনের মধ্যেই জয় করে ফেলেছেন দুর্জয়, অর্থাৎ আমাদের সঙ্গে রয়েছে অর্কপ্রভ। ফার্স্টেই জিজ্ঞাসা করি কেমন আছো? প্রচণ্ড ভালোবাসা দর্শকদের এবং সামনে দারুণ পর্ব আসতে চলেছে, সব মিলিয়ে জমজমাট। কেমন আছে? খুব ভালো আছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং মহা শুক্রবারের জন্য আমরাও অপেক্ষা করছি, আপনারা অপেক্ষা করুন, আসতে চলেছে কিছু না কিছু একটা মজা হবে। এমনিতেও তো মানে দর্শকরা তো মজা পাচ্ছেন, আমি যেটা শুনছিলাম তোমাদের তো অফস্ক্রিনও দারুণ মজা হয়। প্রথমত এই টিমটা সবাই মোটামুটি ইয়াং, লাইভে দেখি যখন সবসময় মজা চলে বোধহয় কাজের মাঝে মাঝে। হ্যাঁ, আমাদের এখানে প্রচণ্ড মজা হয়, আমরা সবসময় এখানে দৌড়াদৌড়ি করতেও দেখা যেতে পারে আমাদেরকে মাঝে সাঝে, এ ওর পেছনে লাগছে, সে তার পেছনে লাগছে, এবং খাওয়া দাওয়া নিয়েও প্রচণ্ড মজা হয়, সবাই সবসময় হাসি খুশি থাকি। অর্ক এমনিতে খুব সিরিয়াস, মানে দুর্জয়কে আমরা যেটা দেখি বেশ সিরিয়াস, একটু রাগী, একটু শর্ট টেম্পার্ড। অর্ক কেমন বাস্তব? অর্ক একদমই শর্ট টেম্পার্ড নয়, প্রচণ্ড হাসি খুশি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা হাসছি গাল ভরে, এবং আমি হাসতেই ভালোবাসি, ওরকম কোনো একদম রাগ নেই। চরিত্র, তাই তো? জাস্ট চরিত্র। আমি দেখতে পাচ্ছি রানীর পাশে কখনো কখনো দুর্জয় রয়েছে কোনো পরিস্থিতিতে, আবার কখনো হয়তো পরিস্থিতির জন্য পাশে থাকতে পারছে না। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি অর্কর ক্ষেত্রে, এরকম পাশে সবসময় কাকে পেয়েছে অর্ক জীবনে? যে কোনো পরিস্থিতি হোক, ভালো খারাপ, শিল্পীদের তো থাকেই ওঠা নামা জীবনে প্রত্যেক। হ্যাঁ, মাকেই পেয়েছি সবসময়, মোস্টলি মা আমার পাশে সবসময় ছিল। আমি অন্য শহরে থাকতেও মা আমার সাথে ফোনে সবসময় থাকতো, মা ছাড়া মায়ের ওপরে আর কিছু নেই, মাকেই পেয়েছি। এবং আমার কয়েকটা ছোটোবেলার বন্ধু আছে, তাদেরকে তো সবসময় পাশে পেয়েছি। এবং বেসিক্যালি সময়ে মানে পথে চলতে চলতে আমরা কাউকে না কাউকে পাশে পাই, এবং তারা মানে আমাদের জাস্ট চিনে নিতে হয় কে পাশে আছে। এবং অ্যাকচুয়ালি অনেকেই পাশে থাকতে চায়, এবং তাদেরকে যদি আপনারা চিনে নেন বা তোমরা চিনে নাও, তাহলে দেখবে তারাও খুশি হচ্ছে এবং তারা আরও পাশে থাকছে, এবং তুমিও তাদের কোথাও গিয়ে পাশে থাকতে পারবে। এই মানুষ চেনা, এটা তো সারা জীবনও চেনা যায় না বলে একজন মানুষকে, কিন্তু আমি অর্ক মোটামুটি কে কাছের কে দূরের সেটা বোধহয় চিনতে পারে, বুঝতে পারে, তাই এখন এই বয়সে এসে তো হ্যাঁ একদমই বুঝতে পারি, এবং কারা কনসিস্টেন্ট এবং কারা কনস্ট্যান্ট এইটা এখন জানা যায়, বোঝা যায়, কারণ এতগুলো বছর কেটে গেছে জীবনে, তো কোথাও গিয়ে এখন বুঝতে পারি যে কে ছিল এবং সাথে সাথে এখনও আছে, এবং কে ছিল এবং এখন নেই, আর কোথাও গিয়ে তারা ছিলই না কোথাও মন থেকে, জাস্ট ওই সাময়িক একটা দেখানো যে থাকা। রানীর একটা স্ট্রাগল আমরা দেখছি, স্ট্রাগল বলবো না, এই যে জেদ নিয়ে পড়ে থাকা জীবনে, এটা আমরা প্রত্যেকেই অল্প বিশ্বাস দেয়, কেউ ছেড়ে দিই, হাল ছেড়ে দিই, কিন্তু এখানে এটাই দেখাচ্ছে যে না আমি সংসারটাও করবো, ডাক্তারি নয়, এটা একটা শিক্ষা যে তুমি হাল ছেড়ো না, পড়ে থাকো। অর্ক কি সেটা বাস্তবে করেছে বোধহয়, তাই জন্য আজকে এরকম হয়ে ওঠা, তাই তো? হ্যাঁ, আমি কখনো হাল ছাড়তে পারবো না, মানে আমার মানে ডিফারেন্ট প্রফেশন, এবং সবার মনে হওয়া যে আরে একটা থেকে লেগে থাকা উচিত বা কিছু, আমি কখনোই হাল ছাড়িনি। আমার তো সবসময় আমার একটুতেই বোর্ড লাগে, তো আমার সবসময় মনে হয় যে কিছু না কিছু করতে থাকা উচিত, এক্সপ্লোর করা উচিত। আর আমি কোথাও গিয়ে একটা এমন কাজ করতে পারবো না যেটা প্রচণ্ড কমফর্ট জোন দিয়ে দিচ্ছে, মানে একটা টাকা আসছে তো আসছে, আমি আমার মতো কাজ করে যাই, ওটা আমি পারবোই না। আমার সময় মনে হয় আমি নিজেই গ্রো করছি না, আমি নিজে না গ্রো করতে পারলে আমি বোর হয়ে যাব এবং আমি সাইকোলজিক্যালি ডিপ্রেসড হয়ে যাব। তো তাই জন্য আমাকে সবসময় কিছু না কিছুর মধ্যে থাকতে হয়, অ্যাক্টিভিটির মধ্যে। তো এই জন্য ডিফারেন্ট প্রফেশন, সবটাই সিনেমার জগতের মধ্যে, তার বাইরে কিছু নেই। কি চেঞ্জ করেছো? কটা চাকরি ছেড়েছো? এই যে বললে চাকরি তো কখনো করিনি সেরকমভাবে, সবসময় ফ্রিল্যান্সই করেছি। আমি গান বাজনা করেছি, গান বাজনা নিয়েও করেছি, আমি ফটোগ্রাফি করেছি, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি, এবং আমি আজকে অভিনয় করছি, এবং এর আগে অভিনয় করেছি। এছাড়া আর কিছু না। মানে ওই শিল্পী, মানে শিল্প সত্তাটা সবসময় ছিল ওটার সঙ্গে, মানে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ছিল, এর বাইরে কিচ্ছু করিনি আমি কখনো। আমি একবার একটা কল সেন্টারে চাকরির জন্য শুরু করে দিয়েছিলাম, ট্রেনিংয়ে চলে গেছিলাম, 22 দিন মতো ট্রেনিং নিয়েছিলাম, তারপরে গিয়ে আমি একটা অ্যাড পেয়ে গেছিলাম। মানে এমন নয় যে ওটাকে আমি করতে চাইছিলাম না, আমি তখন এক্সপ্লোর করতে চাইছিলাম যে কি, অনেক আগে সেটা কলেজের সময়। তো তারপরে আবার একটা অ্যাড ফিল্মে আমি অভিনয়ের তখন একটা কাজ পাই, তো সেই সময় ছেড়েও দিই। এই যে তুমি
বলে ছাড়া ধরা, সেক্ষেত্রে আমি বলি ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট হওয়াটা তো খুব দরকার। একটা বয়সের পর বিশেষ করে এটা একটা প্রেশারও আসে বা নিজেরও মনে হয়, এখনকার কথা আমি বলছি না, কিন্তু সেই সময়টা কিভাবে অর্ক নিজেকে ঠিক রাখছে? ফিনান্সিয়ালি তো আপ ডাউন হয়েইছে জীবনে, কারণ আমি যেমনভাবে এদিক ওদিক করেছি, আমি কোথাও কনসিস্টেন্ট ছিলাম না নিজের কাজের প্রতি। হ্যাঁ, অবশ্যই কাজ যে কাজটা করেছি সেটা মন দিয়ে করেছি, কিন্তু কন্টিনিউ করিনি কোনো কিছুই সেভাবে দেখতে গেলে। এবং আবার ফিরে এসেছি, অভিনয় আগে করেছি, আবার অভিনয় ফিরে এসেছি। তো ফাইন্যান্সিয়ালি তো একটু আধটু মাঝে সাঝে চাপ হয়েছে, স্পেশালি চাপ হয়েছিল লকডাউনের টাইমটাতে, কারণ ওই সময় আমি একটা অন্য শহরে ছিলাম, তো সেই দিক থেকে একটা হালকা ফুলকা চাপ। বাকি কোনো না কোনোভাবে ম্যানেজ করেই নিয়েছি, সেরকম কোনো অসুবিধা হয়নি। মেন্টালি যদি স্ট্রং থাকা যায় ম্যানেজ। হ্যাঁ, মানে আমি নিজে সব রান্না করতে পারি, তো আমার কোনো খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশনই নেই। এবং আমি সবাইকে বলবো যে সবাই সবজি খান, সব কিছু খান, মা যা খাওয়াচ্ছে সব চুপচাপ মুখ বুঝে মুখ খুলে কোনো কথা না বলে খেয়ে নিন। কারণ সব যদি না খেতে পারেন, তাহলে গিয়ে কোথাও গিয়ে কোনো দিন যদি অনেক বড় লোক বা অনেক পয়সা কামিয়ে নিয়ে যদি আপনার মনে হয় যে না আমি এটা খাবো না ওটা খাবো না, সেই পয়সাটা যদি কোনো দিন বাই চান্স না থাকে, তাহলে আপনাদের বহুত সমস্যা হবে। এবং সেই জন্য সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটা খুব দরকার প্রত্যেকটা মানুষের। এই যে কোনো পর্যায়ে গিয়ে গ্রাউন্ডেড থাকা, রুটেড থাকা, এটা ভোলা উচিত নয় নিজের শিকড়টাকে। আজকে ধরো তোমার প্রচুর ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে, প্রচুর মানুষ ভালোবাসে, কিন্তু তুমি যেটা বললে যে প্রচুর টাকা হয়ে গেলেও তুমি নিজের এটা ভুলো না যে কোনোদিন সেটা চলে যেতে পারে। এইটা বোধহয় মাথায় সবসময় কাজ করে যে আজ আছে নাও থাকতে পারে, এরকম। শুধু তাই নয়, ব্যাপারটা হচ্ছে যদি আমার কোথাও কি মনে হয় যে মানুষটা নিয়ে থাকতে পারে না গ্রাউন্ডেড, সেই মানুষটা কোথাও কি নিজেকেই মিথ্যে কথা বলছে। কারণ সে হয়তো গ্রাউন্ডেড থাকতে চায়, সে আয়নায় দাঁড়িয়ে নিজেকেই মিথ্যা কথা বলছে। কারণ আমি তো বারবার, আমার আজকে নিজের মোটর সাইকেল আছে, আমার মোটর সাইকেলে একটা পেরেক ঢুকে গেছে, আমি ওই পেরেকটা তো সঙ্গে সঙ্গে বার করবো নাকি আমি ফোন করে আরেকজনকে ডাকবো যে দাদা আমার এসে পেরেকটা নিয়ে, আমি তো একজন এখন বিশাল বড় হয়ে গেছে, আমি হাত দিতে পারবো না। আমি নিজেই হাত দেবো, আমার হাতটা নোংরা না করলে ওটা তো আমার জিনিস, আমি মানে নোংরা যদি হাত না করে তাহলে আমি পরিষ্কারটা কি করবো? মানে আমরা অন্ধকার না থাকলে আলোটা জ্বালাবো কোথায়? এইটা হচ্ছে সিম্পল জিনিস। এইটা না ভাবলে তো বোকামি আমার মনে হয়, যে সে নিজের সাথে নিজে মিথ্যা কথা বলছে। দুর্জয় মাঝে মধ্যে নানান পরিস্থিতি বুঝতে না পারলেও অর্ক বোধহয় সব বুঝতে পারে, তাই তো? মানে সব কিছুর সঙ্গে মানিয়ে একদম, আমি সব কিছুর সাথে মানিয়ে নিতে পারি, যে কোনো পরিস্থিতিতে আমি মানিয়ে নিতে পারি, এবং মানে সেইটা মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক। আমি ভালোই লাগে সেই ব্যাপারটা। এই যে একটা তোমাদের গল্পতে যেটা দেখানো হচ্ছে, জেনারেলি যেটা আমরা দেখি যে সংসারের জন্য, সংসারে টিকে থাকার জন্য মহিলারা লড়াই করে চলেছেন। এখানে সংসার প্লাস নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, এটা এখন যথেষ্টই আছে, কিন্তু তবু আমার মনে আরও এই মেসেজটা ছড়াচ্ছে এই ধারাবাহিক, তাই না? যে নিজের একটা আইডেন্টিটি একটা মহিলার, মা হলেও সেটা শেষ হয়ে যাওয়া উচিত নয় বা শেষ হয় না। সেটা আমার মনে হয় যে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা শহরে কিছু কোনো না কোনো মহিলা, কোনো না কোনো নারী কিন্তু প্রমাণ করেও দিয়েছে। তারপরেও সেটা মানুষ অবধি এখনও অনেক নারী ভয় পায়, অনেক নারী বুঝতে পারে না কিভাবে। কারণ নারীদেরও অনেক শারীরিক কমপ্লিকেসি তো থাকেই, তার সাথে সামাজিক কমপ্লিকেসি, তারপরে এই গত 10,000 বছরের মেল শভেনিজম, এবং সেখানে গিয়ে শুধু পুরুষদেরকেও দোষ দেওয়া যায় না, কোনোভাবে পুরো সমাজটাই ঘেঁটে গিয়ে এমন একটা জায়গায় নিয়ে এসছে। এবং আমার বাড়িতে আমার মা চিরকালই নিজের আইডেন্টিটিও তৈরি করেছে, আমার দিদাও নিজের আইডেন্টিটিও তৈরি করেছে, সংসারও করেছে, আমাকে খাইয়েও দিয়েছে, সব কিছুই একসাথে করেছে। তো আমার মনে হয় আমি সেই দিকটা দেখে এসেছি বলে কোথাও গিয়ে এখান থেকে ইন্সপায়ার করতে পারি। এবং আমি বলবো যে সবাই নিজের আইডেন্টিটিটা নিয়ে একদমই ভাবুন, সবসময় শুধু সংসারই সব কিছু নয়, এবং আপনার যেটা মনের ইচ্ছা সেটা করুন। এবং আমার মনে হয় কোথাও গিয়ে অনেকে বুঝতে পারে না কি করবে, একজন আমি তো মেয়ে, আমি কি করব, একটা ছেলে হলে এইটা করতো না, এরকম কিছু হয়ই না। ব্যাপারটা যে সব কিছুই ছেলে মেয়ে একসাথেই করতে পারে, এবং সেটা হয়তো এত বছরের এভলিউশনে হয়নি বলে হয়তো এখন আমরা ভরসা পাচ্ছি না, কিন্তু করছে তো কত মানুষই, তো কত তো জানতাম আমরা পুরুষের কাজ, কিন্তু আলটিমেটলি সেটা নারীও করছে। তো এবং সেটা নারী করতে পারে তার মানে, এবং এগিয়েও যাচ্ছে রাদার। তো এবং সব রকমের স্পোর্টসে মানে অ্যাথলিটরা এত নারী এগিয়ে আসছে। এখন আজকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উইমেন্সও হচ্ছে, কোথাও গিয়ে আমার মনে হয় যে এই যে মেন্স ওয়ার্ল্ড কাপ বলে আলাদা করে মেনশন করা উচিত। কারণ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলতে আমরা শুধু মেন্স ওয়ার্ল্ড কাপ বুঝি, তা তো নয়, ওটা মেন্স ওয়ার্ল্ড কাপ আলাদা, উইমেন্স ওয়ার্ল্ড কাপ আলাদা। তো সেই সব কিছু বদল আসছে এবং আসবে, সেই প্রচেষ্টাতে আমরাও একটুখানি এগিয়ে আসছি। এই ধারাবাহিকের থ্রু দিয়ে আমরাও চাই যে এইভাবে এগিয়ে যাক, এবং একটা চ্যালেঞ্জিং জিনিস। আর প্রেগনেন্সিটা তো প্রচণ্ডই মানে ইম্পর্টেন্ট একটা পার্ট লাইফের, তার সাথে সাথে অনেক নারীই কাজ করেছে, এবং আমিও অনেক আমার পরিচিত মহলে অপরিচিত মহলে অনেককেই দেখেছি যে হ্যাঁ তারাও কাজ করেছে। তো অনেকে ভয়ও পায়, সেই ভয়টা যাতে কিটে কাটানো যায় তার জন্যই আজকে রানী আপনাদের সামনে এসছে। রানী ডাক্তারও হবে, মাও হবে, সংসারও করবে, এবং
সব কিছু একসাথে সামনে নেবে এবং আশা করছি খুব ভালো ডাক্তার হবে, হয়তো দুর্জয়ের থেকে ভালো ডাক্তারও হতে পারে, তো এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং সেইটা করবে, এবং সেটা কেন করবে, কারণ আপনাদেরকে ইন্সপায়ার করবে, আপনারা যাতে এগিয়ে যেতে পারেন, আপনারা যাতে ওই ভয়টা থেকে বেরিয়ে আসতে পারেন। মহিলাদের সম্মান করা, আমি তোমার কথাতেই বুঝলাম, বা আমি প্রেস কনফারেন্সে বলছি না, এটা ছোটবেলা থেকে বোধহয় মানে ভেতরে এসে গেছে, মা দিদার জার্নিটা দেখেছি। হ্যাঁ, মানে বেসিক্যালি আমি কোনোদিন মহিলাকে অসম্মান করাটা শিখিনি, সম্মান করাটা কিন্তু মানে স্পেশাল কিছু, মানে কিছু স্পেশাল নেই সম্মান করাতে। সম্মান আবার কি, সম্মান তো করবোই, মানে আমি ন্যাচারাল ব্যাপার, বা সম্মান অসম্মান কোনোটাই না। একটা নারীকে তার মতো থাকতে দাও, সে তার ইন্ডিভিজুয়াল, সে তার মতো সামনে নেমে নিজে, তোমাকে অত ইন্টারফারেন্স করতেই হবে না, করলে সেটা প্রবলেম, না করাটা কিন্তু নর্মাল, ওটাই নর্মাল হওয়া উচিত। মানে রাদার তুমি কোনো রকমের কারোর জন্য, মানে তুমি একটা পুরুষের হয়ে বাধা হয়ে দাঁড়ানো যে যতটা, নারীর হয়ে বাধা হয়ে দাঁড়ানোটা অতটাই খারাপ ব্যাপারটা। তো এখানে মানে কোনো আলাদা কিছু কৃতিত্ব নেই যে আমি নারীকে সম্মান করি, নারীকে সম্মান করাটা তো নর্মাল, সবার করা উচিত। আসলে ওঠাই উচিত না, বরং অসম্মানটা নিয়ে কথা ওঠা উচিত, নিয়ে কথা বলা উচিত। শেষ করবো, কিন্তু শেষে দুর্জয়ের জীবনে তো রানী চলে এসছে, অর্কর জীবনে কি কেউ আছে? এটা প্রচুর মহিলা অনুরাগীর প্রশ্ন আর কি। অর্কর জীবনে এখন কেউ নেই, অর্কর জীবনে সিনেমা আছে, সিনেমাই আমার প্রেম, সিনেমাতেই থাকবো, দেখি আপাতত, পরে দেখা যাবে। প্রেম নেই, সিঙ্গেল? হ্যাঁ, আপাতত তো সিঙ্গেল, প্রেম বহুত করেছি, প্রচুর করেছি, অবশ্যই কখন কিভাবে পা পিছলে যায় কে জানে, দেখা যাক কি হবে। সো মাচ। অর্কর গানটা আছে তোর সঙ্গে, যতই ব্যস্ততা থাক? গান বাজনা মাঝে সাঝে হয়, রিল বানিয়ে নিই টুকটাক, ব্যাস। শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে, কারণ নতুন প্রোমো ইতিমধ্যেই দর্শকেরা দেখেছেন, এবং শুক্রবার সেইটা ধামাকাদার পর্ব আছে। শুক্রবারের জন্য অপেক্ষা করুন। শুধু আমি বলবো যে মহাপর্ব বলে শুধু শুক্রবারের জন্যই অপেক্ষা করবেন না, এবং আগামী দিনেও আরও প্রত্যেকটা পর্বের জন্য অপেক্ষা করুন এবং দেখুন তোমাদের রানী সন্ধ্যে 6টায় স্টার জলসায়। আর এটা আলাদা করে বলার কিছু নেই, আপনারাই রাদার আমাদেরকে বলেন, আপনাদের ভালোবাসা থাকুক এইভাবেই, আপনারা আমাদেরকে ভালোবাসুন, এবং আপনাদের অধিকার আছে আমাদেরকে নিয়ে কথা বলার এবং আমাদেরকে নিয়ে কমেন্ট করার, এবং আপনাদের জন্যই আমরা, আমার জন্যই আপনারা। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।